আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তুমি সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। অনলাইনে তো তিশা আঁখি এদের নিয়ে একদম কাদা ছেঁড়াছিড়ির অভাব নেই, কারণ এদের অবস্থাটা হয়ে গেছে শর্মিলা এবং তার এক্স হাজবেন্ডের মতো। যখন ভিডিও বানাইছে তখন কেউ কাউকে ছাড়া বাঁচে না, একজন আরেকজনের প্রাণ। যেই তাদের মধ্যে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো এবং ডিভোর্স হলো, তখন একে অপরকে সহ্যই করতে পারে না। মানে যে ও ওর দুশ্মন, ও ওর দুশ্মন, এমন অবস্থা হয়েছে আখি আর তিশার। এতদিন পেশাকেই ভালো মনে করতাম আর ভাবতাম ওদের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। অথচ ঠিক হওয়ার কিছুই না, এরা ইচ্ছা করেই আখিকে তাড়াইছে। এটা এখন এদের কথাবার্তা, আচার আচরণ দেখলেই বোঝা যায়। যদি আখিকে আনার ইচ্ছাই হতো তাহলে আহাদ ভাইয়া প্রথমে এরকম কোনো পোস্ট করতো না। আহাদ ভাইয়ার থেকে পোস্ট করা শুরু হয়েছে, তারপরে আঁখি পোস্ট করছে, এরপরে পাশের বাসার ভাবি লাইভ করে জঘন্য জঘন্য কথা বলছে। এগুলো কথা বলাটা ঠিকই হয়নি। আসলে সে বলার সাহসও পেত না যদি আখির ফ্যামিলির মানুষ তাকে সাহস না জোগাইতো। এক কথায় আহাদ ভাইয়া এবং তৃষা আপু ইচ্ছা করেই এগুলো কথা বলাইছে পাশের বাসার ভাবিকে দিয়ে। তারপরেও একটা প্রবাদ বাক্য আছে যে এক হাতে কখনো তালি বাজে না। এদের তিনজনেরই দোষ আছে, কারো বেশি আর কারো কম। তবে আমার সবার কাছে একটা প্রশ্ন আছে, এই যে আহাদ ভাইয়াকে দেখে অনেক ছেলেই যে দ্বিতীয় বিয়ে করেছে বা দুইটা বউ নিয়ে সংসার করা শুরু করছে, তাদের এখন কি হবে? কারণ তারা তো আহাদ ভাইয়াকে দেখে, সুখী ফ্যামিলি দেখে হিংসা করে দ্বিতীয় বিয়ে করেছে, বা অনেক আপুরা স্বামীকে দ্বিতীয় বিয়ে করাইছে। তারা এখন কি করবে? এখন কি বউকে তাড়িয়ে দিবে, নাকি বউ নিয়ে সংসার করে খাবে? তারা এখন আহাদ ভাইয়া থেকে কি শিক্ষাটা নিবে? এটাই যাদের কাছে আমার প্রশ্ন, আর এটাই আমার খুব জানার ইচ্ছা। আর এর মধ্যে আরো একটা কথা আছে, এতদিন জানতাম যে তিশা আপু সব ভিডিওতে বলে আমি মিথ্যা কথা পছন্দ করি না, আমি মিথ্যা কথা বলি না। কিন্তু আজকে একটা ভিডিওতে মিথ্যা কথা বলছে, সেটা হচ্ছে আখির বাসায় খাবার নিয়ে গেছে বা ডাইপার নিয়ে গেছে, সেটা নাকি আখি বলছে বাবুর বাবা নিয়ে এসেছে। এটা সম্পূর্ণই ভুল কথা। আখি আপুর ভিডিওটা আমি দেখেছি, সে বলেছে তার আম্মু এগুলা পাঠাইছে আয়াসের জন্য, এই কথাটা বলেছে ভিডিওর মধ্যে। আর তিশা আপু ভিডিওর মধ্যে গিয়ে বলল যে আখি শুধু তার ছেলের বাবার কথা বলেছে, আমার কথা বলেনি, তাই সে কষ্ট পেয়েছে। এখন কি বুঝলেন? হ্যাঁ, মিথ্যা কথা কে বলে? আর তাদের সম্পর্কে এমন পর্যায়ে এসে দাঁড়াইছে তা বলার বাইরে। আগে তিশাকে কেউ কিছু বললে আখির গায়ে লাগতো, আর আখিকে কেউ কিছু বললে তিশার গায়ে লাগতো। এখন তো উল্টো, তিশার কথা আখির সহ্য হয় না, আখির কথা তিশার সহ্য হয় না। চলুন আগের কিছু ভিডিও দেখে আসি। যখনই হোক তখনই। তো এই জন্য আর কি এই শাড়িটা ও নিজে না নিয়ে আমাকে দিয়ে দিছে। আমি বলছি যে ঠিক আছে, যেহেতু সেম সেম পাইনি, আমাদের একা মানে আমার একা নেওয়া লাগবে না, আমরা দুজন যখন পাবো তখনই হলেই হবে। কিন্তু না, যাই হোক গিয়ে আমার পছন্দের তো তার প্রায়োরিটি দিতে হবেই। কিন্তু দিন শেষে এই মেয়েটাই কমেন্ট বক্সে গালি খায়। গালি খায় বলতে মানুষ নানা নাজে বাজে কথা বলে, জানি কেন আমরা সেম সেম ড্রেস পরলাম না, কেন আমাকে ভালোটা দেওয়া। তো কি বুঝলেন তাদের সম্পর্কটা কত নিচে নেমে এসেছে, একবার ভাবা যায়? আর এখন এদের এই অবস্থা ধরে এদের এক্সরা হাতে তালি দিবে। একজনের না, তিনজনেরই এক্স আছে। এক্সরা হাতে তালি দিবে আর বলবে খেলা শুরু হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।